আমরা গিয়েছিলাম ম্যাজিক প্যারাডাইসে ঘুরতে। আর ঘুরতে যাওয়ার পর তো ওয়েদারটা এমন অবস্থা, না ভালো ছবি আসতেছে না ভিডিও আসতেছে। আর এখন এমন একটা যুগ আসছে যেখানে ছোট থেকে বড় সবাই পিকচার তোলার জন্য পাগল হয়ে যায় কোথাও ঘুরতে গেলে। আর এদিকে তো ডাইনোসর দেখে খুব বেশি বই পেয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সবার জায়গা থেকে ভালো আছেন, আমরাও ভালো আছি। একবারে ভোর সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, তখন কিন্তু একদমই বাহিরে অন্ধকার ছিল। আর ঘুম থেকে ওঠার পর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাব ঘুরতে। আমরা মূলত যাচ্ছি আজকে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে ঘোরার জন্য আর কি। আর আজকে ঘোরার উদ্দেশ্য ছিল ওর কোম্পানি থেকে ঘুরতে যাওয়ার জন্য বলছে সব কলিগরা মিলে যার যার ওয়াইফ নিয়ে। আমরা বাসা থেকে বের হওয়ার সময় মাইকুকে কল দিয়েছিলাম আসার জন্য, আর উনি একটু লেট করে ফেলছে। তারপর কতক্ষণ পরে মাইকু আসলো আর আমরা উঠে গেলাম। মাইকুতে প্রথমে আমরাই উঠলাম, তারপর কিন্তু যেহেতু এক একজন এক এক জায়গায় থাকে, সবাইকে রাস্তা থেকে রিসিভ করবো আর কি। আর প্রায় অনেকক্ষণ জার্নির পর আমরা চলে আসলাম এখন কুমিল্লাতে। আমরা সবাই যেহেতু খুব সকালে বাসা থেকে বের হয়ে গিয়েছি, আমরা ব্রেকফাস্টে কিন্তু এখানে একটা হোটেলে করে নিব। আর এখানে ছিল ভুনা খিচুড়ি আর গরুর মাংস। আমরা কিন্তু এগুলা ব্রাউনবাড়ি থেকে অর্ডার করছিলাম। আমরা আসলে নিজের চোখে না থেকে বা না জেনে আগে থেকে অর্ডার দেওয়াটা ঠিক হয় নাই, হয়তো বা আমরা এখানে এসে তারপর অর্ডার দিলে ঠিক হইতো। খাবারের মান মোটামুটি ছিল আর কি, তেমন একটা ভালো ছিল না বলতে এখানে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে এখানে খাবারগুলো অর্ডার করেছিলাম। তবে এখানে বুনা খিচুড়ির সাথে যে আমাদেরকে মানে মাংসটা দেওয়া হয়েছে এগুলার পরিমাণ খুব বেশি কম ছিল। তবে এটা বলা যায় যে ওই হোটেলে উঠার পর কিন্তু আমাদের সবাইকে অনেক বেশি সম্মান করতেছিল। আর এক জেলাতে থেকে তো অন্য জেলার খবর জানাও যায় না। সকালে নাস্তা করে আমরা এখন চলে আসলাম জাদুঘরে, ময়নামতি জাদুঘরে। আমাদের মেইন উদ্দেশ্য ছিল ম্যাজিক প্যারাডাইসে যাওয়া। আর ম্যাজিক প্যারাডাইসে যাওয়ার আগে আমরা ময়নামতি জাদুঘর এগুলা ভালো করে ঘোরাঘুরি করব, তারপর যাব। আর এখানে কিন্তু ভিতরে জায়গাটা অনেক সুন্দর আর বিশাল বড়। শীতের দিন ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে, শরীরের মধ্যে ঘাম হয় না বা গরম লাগে না। কিন্তু এত পরিমাণ কুয়াশা থাকলে পিকচার ভিডিও কিন্তু কিছুই ভালো আসে না। আর আমরা যেদিন গিয়েছিলাম ঘোরার জন্য মানে অনেক কুয়াশা ছিল সেদিন। সূর্য মামা তো ওঠার নামে কোনো খবরই ছিল না আমার কাছে মনে হইতেছে, মানে একদমই রুদ্র নাই, পুরাই কুয়াশা সারাদিন। আর ভিতরে জায়গাটা এত বেশি ভালো লাগতেছিল। আর এই কুয়াশার মধ্যে কিন্তু প্রায় মোটামুটি অনেক মানুষই ছিল ভিতরে। আমাদের টিমের মধ্যে মোট ছিলাম 15 জন, 5 জন ছিল পিচ্ছি আর 10 জন ছিলাম বড়। ভিতরে ঢুকার পর আমরা যে যার যার মতো করে ভিডিও পিকচার করতেছিলাম আর কি সবাই মিলে। আর সত্যি কথাই ওই দিন যে পরিমাণ কুয়াশা ছিল, কুয়াশাটা একটু কম হইতো তাহলে পিকচার ভিডিও আরো বেশি ক্লিয়ার আসতো। একটা কথা কিন্তু বলতেই হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো এই কথাটা কেন বলছি? মানে আমার হাজবেন্ড সারা রাস্তা ওইখানে যখন ঘুরতেছিলাম বা মানে সারা রাস্তায় ও আমাকে এভাবে হাত ধরে ধরে নিয়ে যেতেছিল, আবার আমার হাতের ব্যাগটা ওই বহন করতেছিল। আচ্ছা এভাবে কয়জন স্বামী পারে বোর কেয়ার করতে? ও তো আমার এত ভারী ব্যাগটা এতজন মানে মানুষের সামনে এত কলিগ্রের সামনে হাতে নিয়ে রাখতেছিল। আমরা কিন্তু প্রথম গিয়েছিলাম ময়নামতি জাদুঘর, শালবন বিহার, আর এখন চলে আসলাম জাদুঘরের ভিতরে আর কি। বিভিন্ন ধরনের মূর্তি দেখলাম। তো জাদুঘরের ভিতরে ছিল প্রাচীন মুদ্রা, তারপর পাথরের মূর্তি। ওইখানে ভিডিও করা এলো ছিল না, আমি তাও অল্প একটু ভিডিও করেছিলাম। এগুলা নিজের চোখে দেখে খুবই ভালো লাগতেছিল জাদুঘরের ভিতরে। তারপর শালবন বিহারে ওইখানে আসলে আমরা তো সবসময় বইয়ে পড়ে গিয়েছি, কখনোই সামনাসামনি দেখা হয় নাই। আর ওইখানে কিন্তু ঢোকার জন্য টিকিট লাগে। শালবন বিহারে ছিল জন প্রতি 30 টাকা করে, আর জাদুঘরের ভিতরে ছিল 30 টাকা করে। আর জাদুঘরের সামনে অনেক দোকানপাট ছিল, ওইখানে পুরাই কক্সবাজারের জিনিসপত্র নিয়ে বসে আছে অনেকেই। বিভিন্ন ধরনের আচার ছিল, এখান থেকে কয়েকটা আচার নিলাম। আর ওইখানে কার্ড দিয়ে খোদাই করে অনেকগুলা নাম মানে লিখে রাখছিল আর কি, যার যার নাম অনুযায়ী নিবে। কিন্তু আমার এমন একটা কপাল, আমি আমার নামটি পাচ্ছিলাম না। আর আমার হাজবেন্ডের নাম রাকিব, আর আমার হাজবেন্ডের নামটা কিন্তু পেয়েছিল, আমার নামটা পায় নাই বলে ও কিন্তু ওর নামটা নেই নাই। আচ্ছা আমি বুঝলাম না, বিভিন্ন ধরনের নাটকে ছবিতে দেখি নায়িকাদের নাম রাখে মিলি, তারপর একটা হিন্দি ছবিও কিন্তু বের হয়েছিল মিলি। তবে মিলি নামটা এত ফেমাস, তাহলে কেন ওইখানে মিলি নামটা ছিল না বুঝলাম না। দোকানের ভাইয়েরা বলতেছিল যে কতক্ষণ সময় দেওয়ার জন্য ওরা নাকি বানিয়ে দিবে। আমরা যেহেতু গ্রুপে গিয়েছি তো মানে সবাই তো একসাথে থাকতে হবে, এজন্য কিন্তু
ওইখানে আর আমাদের দাঁড়ানোর সময়টা ছিল না। তারপর আমরা ওইখান থেকে চলে আসলাম ম্যাজিক প্যারাডাইসে। আর ম্যাজিক প্যারাডাইসে আসার আগে একটা ভর্তা খেয়েছিলাম, মানে তেঁতুল দিয়ে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে, এত ভালো লাগছিল আচারটা। ম্যাজিক প্যারাডাইসে ঢোকার জন্য আমাদের জনপ্রতি টিকিট ছিল 500 টাকা করে। আর ওই 500 টাকার ভিতরে মানে ওই টিকিটের ভিতরে আমাদের শুধু একটা মাত্র রাইড ছিল। আর আমরা কিন্তু একটা রাইডে উঠেছিলাম, মানে সামনে যে ভাইয়াটা ছিল উনি ছিল ওর কলিগ, মানে যে আমাদের বাসায় এসে থেকেছিল। আমাদের অনেক ভিডিও আর ব্লগের অনেক ভিডিও কিন্তু ওই ভাইয়াটাই করে দিয়েছিল। আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তো এখন দুপুরে লাঞ্চের সময় হয়ে গিয়েছে। আর আমরা এখন চলে আসলাম ভিতরেই, আমাদের খাবারের আয়োজন করা হয়েছিল। আমরা কিন্তু ব্রাউনবাড়িতে থাকতে এখানে টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছিল আর কি আমাদের খাবারের জন্য। আমাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে নাকি বুফে খাবার দিবে, তবে এটাকে কি বুফ বলে আমি বুঝলাম না। আমি এখন একটা কথা বলি, আমরা মোট ছিলাম 10 জন, মানে আমরা বড় মানুষ ছিলাম 10 জন আর ছোটরা ছিল 5 জন। আমাদের প্লেট নেওয়া হয়েছিল 13টা। আর জানেন এই খাবারের জন্য এখানে ছিল সবজি, একটা রোস্ট আর গরুর মাংস, তাও কিন্তু গরুর মাংস অল্প পরিমাণ ছিল আর সবজি কিন্তু একদমই শক্ত শক্ত ছিল। আর এই খাবারের জন্য কিন্তু পেমেন্ট করা হয়েছিল 14,000 টাকা, অনেক টাকা কিন্তু এখানে। আর 14,000 টাকা দিয়ে যদি আমরা যে কোনো একটা রেস্টুরেন্ট খাইতাম তাহলে কিন্তু আমরা এর চেয়ে আরো অনেক ভালো খাবার খাইতে পারতাম। আমার হাজবেন্ড যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানিটা আকিজের, তো আকিজের কোম্পানি থেকে আরো বিভিন্ন জেলা থেকে কিন্তু ওইখানে গিয়েছে ম্যাজিক প্যারাডাইসে। আর মানুষ অনুযায়ী কিন্তু ওইখানে খাবারের জন্য অন্যরাও অনেক টাকা দিয়েছে, আর ওদের জন্য কিন্তু একই খাবার। আসলে এই কথাটা শুধু আমার না, ওইখানে যারা ছিল সবারই আক্ষেপ যে এই টাকা দিয়ে আমরা এই খাবার খাচ্ছি। আমার এই কথাগুলা বলার উদ্দেশ্য, আপনারা যারা যারা যাবেন এখন যেহেতু ঘোরাঘুরির সময়, তো অনেকেই হয়তো বা যাবেন ওইখানে ম্যাজিক প্যারাডাইসে, তো যাওয়ার আগে সবাই সাবধান থাকবেন। এক জেলা থেকে অন্য জেলার খাবার আগে ভাগে অর্ডার না দেওয়াটাই ভালো, নিজের চোখে না দেখে আসলে। আচ্ছা, আমি কথা বলতে বলতে আমার ভিডিও সম্পর্কে কিন্তু কথা বলা হচ্ছে না। আমরা খাওয়া দাওয়া করার পর গিয়েছিলাম সুইমিং পুলে। আর আমাদের 500 টাকার যে টিকিটটা নেওয়া হয়েছিল না, ওইটাতে একটা মাত্র রাইড আর সুইমিং পুল ছিল আর কি ফ্রিতে। আর এমনিতে কিন্তু যারা 500 টাকার প্যাকেজটা নেবেন না তারা কিন্তু সুইমিং পুলের জন্য 100 টাকা দিতে হবে। আর যে কোনো রাইড 100 থেকে 200 টাকার ভিতরে। আমরা কিন্তু সবাই ওইখানে আলাদা করে ড্রেস নিয়েছিলাম, আর ছেলেরা কিন্তু প্যান্ট তারপর সবকিছু নিয়েছিল, ওরা নাকি সুইমিং করবে, কিন্তু মানে দিনটা এত বেশি ছোট, সুইমিং আর করা হয় নাই। আর আমরাও কিন্তু ওইখানে গিয়ে ড্রেস আর চেঞ্জ করি নাই। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপর স্যার কিন্তু মানে ওর বস সবাইকে গিফট দিচ্ছিল, বাচ্চাদেরকে বাচ্চাদের গিফট আর বড়দেরকে বড়দের গিফট। তারপর তো এখানে সন্ধ্যা গড়িয়ে গেল আর আমরা এখন চলে যাবো আর কি। যাওয়ার সময় ওইখানে আবার একটা দোকান ছিল আর কি, তো আমরা ওইখানে দেখতেছিলাম কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু ওর সাথের কলিগরা অনেক তাড়াহুড়া করতেছিল যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, সাথে বাচ্চারাও আছে। আর এই তো আমরা কিন্তু এই রাইডটার মধ্যে উঠছিলাম, এটা অনেকটাই ভয়ঙ্কর, উঠার পর কিন্তু মানে অনেক ভয় লাগে। আর আমরা কিন্তু পার্কের ভিতর থেকে বের হয়ে গিয়েছি, আর এটা ছিল বাহিরের দৃশ্য, মানে লাইটিং ছিল। সব মিলিয়ে কিন্তু আজকের জার্নিটা ভালোই ছিল সবাই মিলে। আর এখানে তো জুনিয়র সিনিয়র ব্যাপার স্যাপার ছিল, আমরা সবাই ছোট ছিলাম। স্যার বলতেছিল, ওর কলিগরা বলতেছিল, মানে ওইখানে কাপড়ের মধ্যে আমরা সবাই ছোট। আর ম্যাজিক প্যারাডাইসের ভিতরে মানে বিশাল বড়, মানে দিনটা এত বেশি ছোট। আর আমাদের তো বাহিরে অনেকটা সময় চলে গিয়েছে, তো দুপুরের পর থেকে ঘোরাঘুরি করে আমরা আরো বিভিন্ন ধরনের জিনিসই দেখতে পারি নাই, মানে ভিতরে আরো বিভিন্ন ধরনের জায়গা আছে যেগুলো আমরা দেখতেই পারি নাই। আমি কিন্তু মোটামুটি অল্প অল্প করে ভিডিও করছি, সবকিছু তো আর ভিডিও করা হয় নাই। আপনারা যারা ঘুরতে যাবেন তারা অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখে যাবেন। এটা মানে বিশাল বড়, আর জায়গাটা আসলে অনেক সুন্দর। আমাদের সবার ইচ্ছা ছিল যে আরো কয়েকটা রাইডে উঠবো, আর ওইখানে কিন্তু অনেক বড় মানে বিশাল বড় একটা নগরদোলা আছে, ওইটাতে ওঠার জন্য আমাদের সবারই অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে এই জন্য আর ওঠা হয় নাই। আর এই তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাসায় চলে আসছি, এখন প্রায় 10টা বাজে। আমি তো ভাবছিলাম যে আরো মনে হয় রাত্র হয়ে যাবে, তবে রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না, আর মানে সুষ্ঠুভাবে আসতে পারছি। আর বাসায় আসার পর তো খুবই ক্লান্ত লাগতেছিল, মানে গাড়ি জার্নি এমনি তো আমি তেমন করতে পারি না, আর সারাদিন ঘোরাঘুরি করলে তো এমনি তো ক্লান্ত লাগে। তাও ভাবলাম যে আগে গিফট গুলা দেখি। আর ওইখানে কিন্তু আচার আনা হয়েছিল, আচার আর ছোট ছোট ওইগুলা জানি কি, ওইগুলা কিন্তু অনেক মজা। আর আচার কিন্তু একদমই অল্প আনা হয়েছে, কারণ দোকানে যে দাঁড়িয়ে কিনবো ওই সুযোগটাই ছিল না, কারণ দোকানে দাঁড়াতে গেলেই মানে অন্যরা ডাকাডাকি করে। আমরা বাসা থেকে যাওয়ার সময় ওর হাতে যে কার্টুনটা ছিল না, ওইগুলোর মধ্যে গিফট ছিল আর কি, ও আর ওর স্যার মিলে ওরা দুজন মিলে কিন্তু গিফট গুলা কিনছিল। আর এই তো আমাদের দুজনের জন্য 2টা মগ ছিল, আর যদি বেবি থাকতো তাহলে বেবির জন্য আলাদা গিফট। আর মগ গুলা কিন্তু অনেকটাই সুন্দর ছিল,
অনেকটা বড়, এটাতে দুধ খাইলে খুব ভালো লাগবে। আর আমি কিন্তু ভিডিওতে একটু একটু করে সবকিছু বলে দেওয়ার চেষ্টা করছি আর সবকিছু দেখানোর চেষ্টা করছি। আর বিষয়টা এমন যে কোথাও গেলে আমি নিজেকেই সামলাতে পারি না ভালো করে, আমাকে আমার হাজবেন্ড সামলায় আর ভিডিও কে সামলাবে, এজন্য টুকটাক ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।